কথায় আছে আত্মবিশ্বাস ভালো, কিন্তু এটাও বলা রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস হয় কালের কারণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দেশ ছাড়ার ঠিক একদিন আগে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই জোর গলায় নিজেদের লক্ষ্য জানিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে যে থাকে বিশাল ফারাক, সেটি প্রথম ম্যাচে টের পেয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব। ফাইনালের লক্ষ্যে দেশ ছেড়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পরীক্ষাটা ছিল ভারতের বিপক্ষে। কিন্তু প্রথম ম্যাচে শান্ত এন্ড কোংরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিজেদের হতশ্রী অবস্থাটা। এ যেন বিসমিল্লাতেই গলদ। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নিজের দল নিয়ে যে আত্মবিশ্বাস ছিল শুরু থেকে, সেটি দেখে যে কেউই পড়বেন দ্বন্দ্বে। প্রশ্ন জাগে, শান্তর ব্যক্ত করা আশাবাদটা কি তিনি দলের পরিস্থিতি বুঝে করেছেন, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে নিয়ে গিয়েছিল আটকে ওঠার মতো সেই মন্তব্য করায়? মিনি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রার শুরুতে মিলল সেই প্রশ্নের উত্তর। সেদিন সেই মন্তব্যটি যে তিনি বাস্তবতা ভুলে কেবল আবেগের বশবর্তী হয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বলেছিলেন, সেটি বুঝতে আর এখন দরকার পড়বে না কোনো রকেট সায়েন্স জানার। যে কোনো বড় টুর্নামেন্টের আগে প্রত্যাশার ঝুলি খুলে বসে আশারে গল্প শুনিয়ে খেলতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। গেল কয়েক বছর ধরে বাংলাদেশ দলের দেশ ছাড়ার আগে এক প্রকারের ফিক্সড স্ক্রিপ্টেড দৃশ্য এটি। বড় বড় আশার বাণী শুনিয়ে গেলেও প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতেই। বিগ ইভেন্টগুলো থেকে প্রতিবার খালি হাতে ফেরার পরও নতুন আরেকটি ইভেন্টের আগে আগের চেয়ে বড় লক্ষ্য নির্ধারণ করে ক্রিকেট প্রেমীদের স্বপ্ন দেখানোয় কোনো কার্পণ্য করেন না জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের স্ক্রিপ্টটা থাকে একই রকম, শুধু টুর্নামেন্ট অনুযায়ী হয় আপডেট। আর অনেক সময় তো তাদের জোর গলায় ঘোষণা দেওয়া লক্ষ্যগুলোকে বাস্তবতার সাথে মিলালে সেগুলোকে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু বলারই অবকাশ থাকে না। টুর্নামেন্টে বাজে পারফর্ম করে দেশে ফিরে তারা হাজির হয় নিত্য নতুন সব অজুহাতের ঝুলি নিয়ে। ভুলভ্রান্তির জায়গাগুলো নিজেরা বুঝতে পারলেও শুধরানোর প্রচেষ্টায় দেখা মেলে না কোনো সদিচ্ছা ও আন্তরিকতার। ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুলের পুনরাবৃত্তি তারা করে বারংবার। এসব দেখে অবলীলায় মুখ দিয়ে বেরিয়ে আসে, এ তো ক্রিকেট দল নয়, যেন অদ্ভুত এক সার্কাস। জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় টুর্নামেন্টের আগেই স্পষ্ট দেখা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা সুবিধা করতে পারবে না বাংলাদেশ। একে তো সাফল্যের হার কম, তার উপর গ্রুপ সঙ্গীরা বাংলাদেশের তুলনায় দানবী বটে। শেষ 10 ওয়ানডের ভেতর 6টিতে হারের পাশাপাশি সবশেষ নিজেদের প্রিয় ফরম্যাটের খেলা 2টি সিরিজও হেরেছিল বাংলাদেশ। সবকিছু মিলিয়ে নিজেদের প্রিয় ফরম্যাটের সাম্প্রতিক সময়টাতে এমন হতশ্রী অবস্থার পরও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে টাইগার দলপতি যেটি বলেছেন, সেটি দুঃসাহস ছাড়া আর কিছুই না। হ্যাঁ, এখন আপনি বলতেই পারেন যে লক্ষ্য নির্ধারণে তো কোনো বাধা নেই, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণের আগে আপনাকে বিবেচনায় আনতে হবে সাম্প্রতিক সময়কার পারফরমেন্স, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলের সর্বশেষ অবস্থা। চিত্রকরের সুনিপুণ হাতের ছোঁয়ায় জন্ম নেয় মাস্টারপিস শিল্প। ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটাররা প্লে করেন সেই চিত্রকরের কাজ। ব্যাটাররা তাদের সুনিপুণ কৌশলে ব্যাট দিয়ে দুর্দান্ত সব শটের মাধ্যমে মাঠ জুড়ে আঁকেন অনন্য সব চিত্রকর্ম। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে এসে সেই চিত্রকর্ম অনন্য হতে গিয়ে দৃশ্যমান হয় ভয়ঙ্কর রূপে, আর এটি চলে আসছে দীর্ঘদিন ধরেই। ভারতের বিপক্ষে ম্যাচেও সেই ভয়ঙ্কর চিত্রকর্ম আঁকার বিষয়ে কোনো কার্পণ্যই করেননি টাইগার ব্যাটাররা। নিয়মিতভাবে নিজেদের বাজে পারফরমেন্স দায়িত্ব নিয়ে প্রদর্শন করতে থাকলেও ত্রুটির জায়গাগুলোতে দীর্ঘমেয়াদী সমাধান কোনো এক অজানা কারণে এখন অবধি আনতে পারেনি বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। 1-2 ম্যাচের জন্য ভুল করে ব্যাটাররা সফলতার গল্প লিখলেও মনের গহীন কোণে যেন তারা খোদাই করে নিয়েছে, তাদের লিখতেই হবে ব্যর্থতার গল্প। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবারও হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি নামক এক শিক্ষা সফর শেষ করে দেশে ফিরে টাইগাররা খুলে বসবেন অজুহাতের ঝাঁপি। নিজেদের বাজে পারফরমেন্সকে পাশ কাটিয়ে আঙুল তুলবেন অন্য কোনো দিকে। কিন্তু এসব অজুহাতের অন্তরালে চাপা পড়ে যাচ্ছে যে সমাধানের পথ খুঁজে বের করা, সেদিকে হয়তো নজর দেওয়ার সময় করতে পারছে না বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। যেই সংস্কার করে প্রতিনিয়ত হাক ডাক দেওয়া হচ্ছে, আদতেই কি হয়েছে কোনো সংস্কার? প্রশ্নটা তোলাই রইল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।